স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা সেলস বুক সম্পর্কে আলোচনা করব। কি হয় এটা? বিজনেসে যদি বিজনেস রিলেটেড কোনো প্রোডাক্ট বা কোনো গুডস কে যদি আমরা ধারে বিক্রি করি বা ক্রেডিটে সেল করি, তো ওই যে ট্রানজেকশনটা যেটা আমরা ধারে বিক্রি করেছি ওই অ্যামাউন্ট সমেত যে রেকর্ড বুকে লেখা হবে সেটা হচ্ছে সেলস বুকে। মানে সেলস বুকে শুধুমাত্র সেই রেকর্ড গুলোকে আমরা রেকর্ড করব, সেই ট্রানজেকশনস গুলোকে লিপিবদ্ধ করব যেটা আমরা ধারে বিক্রি করেছি। ক্যাশে বিক্রি করা কোনো ট্রানজেকশন সেলস বুকের মধ্যে রেকর্ড হবে না। ফর এক্সাম্পলস, আমার একটা জলেবি কচুরি সবজির দোকান আছে। তো এবার আমি কোনো একটা ব্যক্তিকে, ধরো পাপাই এসে বলল যে আমাকে 15 পিস জলেবি আর কচুরি প্যাক করে দেন। এবার আমি সেটাকে বিক্রি করলাম 500 টাকায় বিক্রি করলাম, কিন্তু সেটা ধারে বিক্রি করলাম। পাপাই বলল পরে পয়সা দেবে, মানে সেটা আপাতত আমি যাকে দিয়ে দিলাম সেটা হচ্ছে ক্রেডিটে সেল করলাম। এবার এই ক্রেডিটের যে সেলটা আছে আমি আমার সেলস বুকে ক্রেডিট সেল বলেই লিখবো। মানে সেলস বুকে যেটা ধারে বিক্রি হবে শুধুমাত্র ক্রেডিটে সেল হবে সেটাকে আমরা আমাদের সেলস বুকের মধ্যে আমরা রেকর্ড করব। কিন্তু এর বিপরীতে আমার ওই জলেবি কচুরি সবজির দোকানে একটা পুরনো টিভি ছিল যেখানে আমরা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখতাম। এবার ওই টিভিটা কিছু পুরানো হয়ে গেছে, এবার সেই পুরাতন টিভিটাকে কাউকে আমি বিক্রি করলাম। এবার ভোলার কাছে আমি বিক্রি করলাম, ভোলাকে বললাম ভোলা তুই আমাকে যা একটা পারিস অ্যামাউন্ট পরে দিয়ে দিস। তো সেটাও আমি পরে টাকাটা নিলাম, মানে সেটাকে আমি ক্রেডিটে সেল করলাম, ক্যাশে সেল করিনি। এবার এইখানেও এই কনসার্নেও কিন্তু ক্রেডিটে বিক্রি করার পরেও আমরা সেটা সেলস বুকের মধ্যে লিখবো না। তার মানে আমরা ওভারঅল একটা জিনিস বুঝতে পারলাম, ক্রেডিট সেল হলে পরে সেটা অবশ্যই যদি বিজনেস রিলেটেড বা বিজনেস রিগার্ডিং যদি প্রোডাক্ট হয় শুধুমাত্র সেই প্রোডাক্টটাকেই আমরা সেলস বুকের মধ্যে রেকর্ড করব। তো ব্যাপারটাকে আমরা এইভাবে ইন্টারপ্রেট করতে পারি। থ্যাংক ইউ।